পরমাণু শক্তিধর পাকিস্তান ভারতের বিরুদ্ধে একচেটিয়া সমর্থন পাচ্ছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের তুরস্কের। এরই মধ্যে ৬টি সামরিক বিমান ভর্তি করে তুরস্ক মিসাইল সহ বিপুল পরিমাণ সমরাস্ত্র শাহবাজ শরীফের দেশটিতে পাঠিয়েও দিয়েছে বলে গুঞ্জন উঠেছে। করাচি বন্দরে ভিড়েছে তুরস্কের বিশাল আকার যুদ্ধজাহাজ। পাকিস্তানের হাতে থাকা তুরস্কের অস্ত্র নিয়েই সবচেয়ে বড় ভয় নরেন্দ্র মোদীর দেশটির। পাকিস্তানের হাতে থাকা বাইরাক্তার ড্রোন নিয়ে তো এরই মধ্যে আতঙ্ক শুরু হয়েছে ভারতীয় বাহিনীতে। আর সমর বিশ্লেষকরাও বলছেন, পাক ভারত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এরদোয়ানের দেশটির যুদ্ধাস্ত্র। পাকিস্তানের সামরিক বাহিনীর শক্তির পেছনে চীনের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরদোয়ানের দেশটির। ২০২১ সালে পাকিস্তানের সাথে যৌথভাবে সমরাস্ত্র উৎপাদনের চুক্তি করেছে তুরস্ক। দেশটিতে অস্ত্র সরবরাহে চীনের পরই রয়েছে তুরস্কের অবস্থান। এমনকি এরদোয়ানের দেশটির ১০% বেশি অস্ত্র আসে ইসলামাবাদের হাতে। মুসলিম পরাশক্তি তুরস্কের সাথে পাকিস্তানের সম্পর্ক দিন দিন যেন নতুন উচ্চতায় যাচ্ছে। ভারতের সাথে উত্তেজনার আগ মুহূর্তে পাকিস্তান সফরও করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভারত পাকিস্তান সম্পর্কের সবচেয়ে বড় অন্তরায় কাশ্মীর ইস্যু, আর এতেও আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে জোরালো সমর্থন দেন তুরস্কের প্রেসিডেন্ট। বর্তমান বিশ্বের বিভিন্ন সংঘাতের মোড় ঘুরিয়ে দেয়া বাইরাক্তার ড্রোন, যে ড্রোনের বিস্ময়কর ক্ষমতায় কুপকাত বিশ্বের বেশিরভাগ সামরিক শক্তি। যুদ্ধের ময়দানে চমক দেখানো এই ড্রোনটি পেতে মরিয়া বহু দেশ। এরই মধ্যে তুরস্কের এই ড্রোন বহরে যোগ করেছে পাকিস্তান। ভারতের সাথে সীমান্ত পাহারায় কাজেও নামানো হয়েছে ড্রোনগুলোকে, আর সেগুলো মোকাবিলার ছক কষতেই ব্যস্ত ভারতীয় বাহিনী। মার্কিন F-16 যুদ্ধবিমানের প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য পুরো মাত্রায় তুরস্কের সাহায্য পায় পাক বাহিনী। পাকিস্তানে আসা সমরাস্ত্রের বড় অংশ আসে তুরস্ক থেকে। পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান কিনতেও এরদোয়ানের সাথে চুক্তি করেছে পাকিস্তান সরকার। এমনকি পাকিস্তানে যুদ্ধবিমানটির উৎপাদনের ব্যাপারেও হয়েছে আলোচনা। আগামী বছর নাগাদই তুরস্কের এই আকাশযান হাতে পাওয়ার কথাও রয়েছে শাহবাজ শরীফের বাহিনীর। সেনাবাহিনী ছাড়াও পাকিস্তানের নৌ প্রতিরক্ষারও গুরুত্বপূর্ণ অংশীদার তুরস্ক। এরদোয়ানের সাথে করা চুক্তিতে পাকিস্তানের বহরে যুক্ত হয়েছে মিলগেম শ্রেণীর যুদ্ধজাহাজ। ভূমধ্য সাগর ও আরব সাগরে নিয়মিত নৌ মহড়াতেও অংশ নেয় দুই বাহিনী। ন্যাটোভুক্ত তুরস্ক বর্তমান বিশ্বের শীর্ষ সামরিক শক্তিগুলোর অন্যতম। ইসলামাবাদের সামরিক বাহিনীকে অত্যাধুনিক সমর কৌশলের প্রশিক্ষণও দেয় আঙ্কারা। গেল কয়েক বছরেই অটোমান সাম্রাজ্যের বিশ্ব জয় করা যুদ্ধ কৌশল পাক বাহিনীর ১৫০০-এর বেশি সেনাকে দিয়েছে তুরস্ক। মার্জিয়া উপমা, ৭১।